আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শিলা। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার জীবনের একটা কাহিনী নিয়ে। আশা করি সবাই মন দিয়ে শুনবেন, আর শুনলে হয়তো অনেক কিছু শিখতেও পারবেন। কারণ সমাজে এমন অজানা কিছু কাহিনী আছে যেটা মানুষের সাথে শেয়ার না করলে তারা বুঝতে পারবে না যে কোথায় কখন কার সাথে কি হচ্ছে, কার জীবনে কি ঘটে যাচ্ছে। আর সামনে অন্যজনের জীবনে এমন কিছু ঘটতে পারে, এমনও তো হতে পারে। তো আমি মনে করি যে সবাই আমার কথাগুলো একটু শুনবেন প্লিজ। আমার বিয়ে হয়েছে আজকে 3 বছর হলো, কিন্তু আমার স্বামী বাহিরে। আমার স্বামী আমার বিয়ে করার আগেও বাইরে ছিল। বাইরে থেকে আসার পরে যখন আমার সাথে বিয়ের কথা ঠিকঠাক ফাইনালি হয়, তখন আমার বাবা মাকে বলে যে বিয়ে করার পরে আমি আর বিদেশে যাব না। আর তখন আমার বাবা মা রাজি হয়, রাজি হয়ে আমাকে বিয়ে দেয়। কিন্তু বিয়ে দিলে কি হবে, বিয়ে করে মাত্র 3 মাস আমার স্বামী দেশে ছিল আমার সাথে। 3 মাস পরে বলতেছে যে দেখো বিয়ে করছি, সামনে ভবিষ্যৎ আছে, টাকা পয়সার দরকার, আমি বাইরে থেকে আরেকবার ঘুরে আসি। তখন আমি বললাম যে এতদিন একা ছিলে, একটা ভাব ছিল, এখন তো আমি তোমার বউ, আর আমি তোমার কাছে থাকতে চাই, আমি এইভাবে তোমাকে দূরে রাখতে পারবো না। তখন আমাকে বোঝায় যে শুধু আমি থাকলে তো হবে না, জীবনে টাকা পয়সার দরকার আছে, তুমি আমাকে অনুমতি দাও, আমি বিদেশে যাবো। পরে আমি বুঝতে পারি যে শুধু তো ভালোবাসলেই হবে না, ভালো যদি থাকতে হয় তাহলে টাকা পয়সারও দরকার আছে, এটা সবার জীবনে দরকার। তখন ওর কথা মতো আমি ওকে সুযোগ দিই যে ঠিক আছে তাহলে তুমি বিদেশে যাও, আর সবসময় আমার সাথে যোগাযোগ রাখবা, কখনো জানি আমাকে ভুলে যাওয়া না। কারণ অনেকেই তো আছে যে বিদেশে যাওয়ার পরে ওই যে সুন্দরী মেয়ে দেখলে বাংলাদেশে যে বউ আছে সেটা তারা ভাবতেই চায় না। তখন আমার স্বামী আমাকে খুব আদর করে এবং বোঝায় যে দেখো তুমি স্যার আমার জীবনে আর কেউ নাই, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি দেশে থাকো। পরে আমি ওনাকে অনুমতি দিই যে ঠিক আছে তুমি যাও। ও কি করে 3 মাস পরে আমাকে রাইখে আর বিদেশে চলে যায়। চলে যাওয়ার সময় বাবা আমাকে বলে যায় যে তোমাদের বৌমাকে দেখে রাখো, জানি কোনো মানে সমস্যা না হয়, কোনো অশ্লীল চলাফেরা না করে। আমার শাশুড়ি খুব ভালো ছিল, বলছে না বাবা, ও তো সাধারণ ঘরের মেয়ে, আর কথা মতোই চলবে, সেটা দেখলেই বোঝা যায়। পরে ওইভাবে বোঝায় শুনে আমাকে রাখে বিদেশে চলে যায়। যাওয়ার পরে রেগুলারই আমার খোঁজ খবর নিত, সবকিছু করতো। কিন্তু আমি একটা কথা বুঝতাম না যে ওর সাথে বিয়ের পরে যে আমার মেলামেশা হয়েছে, আমরা একসাথে ছিলাম, ও আমাকে কতটা ভালোবাসতো, ওই জিনিসটা আমি ভুলতে পারতেছি না। ওইটা শুধু আমার ভিতরে বারবার জাগতেছে। মানে একটা পুরুষ মানুষের যে আদর, ওই জিনিসটা বারবার আমি চাচ্ছি। কিন্তু ওকে আমি বলি, ফোনে বলি, বললে কি হবে, ও তো অনেক দূরে, আমি অনেক দূরে। ও শুধু মুখে ভালোবাসা দিয়ে আমাকে রাখতেছে যে আমি তো আবার আসতেছি, একটু না কষ্ট করো। তখন আমি ওর কথা শুনি। শোনার পরে এক পর্যায়ে আমি এক সময় আমার বাবার বাড়ি বেড়াতে যাই। যাওয়ার পরে আমার যে ওই কলেজের ফ্রেন্ড গুলো ছিল ওদের সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে আমাকে বলে যে তুই তো বিয়ের পরে আমাদেরকে ভুলে গেছিস, তো আজকে একটা পার্টি আছে, তুই কিন্তু ওখানে আসিস। তখন আমি খুব খুশি হই যে এতদিন মনটা খারাপ ছিল, স্বামী বিদেশে চলে গেছে, ওদের সাথে যদি আজকে যাই তাহলে একটু এনজয় করতে পারবো। তখন ওদের সাথে আমি যাই ওইদিনকে রাত্রে। যাওয়ার পরে সবাই মিলে আড্ডা মাড্ডা দেই, মানে এক কথায় ওদের সাথে যখন আমি মিশে যাই তখন আমার ওই জিনিসটা মনে পড়ে যায় যে স্বামীর যে ভালোবাসাটা, তখন ওদের সাথে আমি ওসব শুরু করে দিই। আর ওরা মানে সুযোগের সদ ব্যবহার, আমাকে পায়ে খুব খুশি। এক কথা যা খুশি তাই করতেছে, আমরা এনজয় করতেছি। করতে করতে তখন আমি আমার স্বামীর আদরের কথা ভুলে গেছি, ওদের আদর নিয়ে আমি মাইতে যাচ্ছি যে ওরা আমাকে আদর করতেছে, বেশি ভালোবাসতেছে। তখন ওই স্বামীর সাথে যে জিনিসটা করছে আমি ওদেরকে বলতেছি কি আসলে আমার না ভালো লাগতেছে না, তো আমার সাথে এইভাবেই চল। পরে ওরা সুযোগ পাচ্ছে, সুযোগ পেয়ে বলতেছে যে এটা আগে বলবি না। বলার পরে ওরা আমার সাথে ওরকমটাই করছে। করার পরে আমি মানে খুব তৃপ্তি পাইছি যে আসলে স্বামী এতদিন চলে গেছে, কাউকে পাইছিলাম না, ওরা তো আমার আগেরই বন্ধু, আর এখন তো আরো বেশি মনের মতো হয়ে গেছে, ওদেরকে আমি ভুলতে পারবো না। এরকম করতে করতে তখন আমি মাঝে মধ্যে শ্বশুর বাড়ি যাওয়ার পরে বলতাম ওই শাশুড়িকে যে আম্মা আমি একটু আমার বাবার বাড়ি যাবো। তখন বলতো যে এত বারবার কেন যাও। আমি বলতাম দেখেন আপনার ছেলে তো বাড়িতে নাই, তো আমি আর এখানে থাকি কি করব, আমার বাবার বাড়ি গেলে আমার মনটা ভালো লাগে। কিন্তু আমি তো যাইতাম ওদের সাথে দেখা করার জন্য, ওদের সাথে মেলামেশা করার জন্য, ওটা ওরা বুঝতো না। আমি ভাবতাম যে এগুলো যদি আমার শ্বশুর বাড়িতে করি তাহলে হয়তো ধরা পড়ে যাবো, গ্রামের লোকে উল্টাপাল্টা কিছু বলবে। আর আমার বাবার বাড়ি তো নিঃস্বাধীন, আমি ওখানে যেভাবে চলি না কেন কেউ কিছু বলতে পারবে না। সেই জন্য আমি প্ল্যান করে বারবার ওই বাবার বাড়ি চলে যেতাম আর ওরকমটা করতাম। করতে করতে একদিন মানে আমার ফ্রেন্ড আমাকে বলে যে তুমি তো শুক্রবারে তোমার শ্বশুর বাড়ি চলে যাবা, তো আমি কিন্তু শুক্রবারে তোমার বাসায় যাবো। তো আমি বলতেছি যে দেখ আমি তো যা কিছু করি বাবার বাড়ি এসে করি, আমার শ্বশুর বাড়িতে এইসব করা যাবে না, কারণ সবাই জানে যে আমি ভদ্র ঘরের মেয়ে, আমি খুবই ভালো। তখন বলতেছে না না তেমন কিছু হবে না, তুই শুধু বল একবার আমি আসি। পরে আমি বললাম যে এতদিন ওরা আসে না, যখন আসতে চাচ্ছে তাহলে আসুক। তারপরে ও আমার বাসায় যায়। যাওয়ার পরে দিনের বেলা মানে সবার সাথে ভালো সম্পর্ক, খাওয়া দাওয়া ঘোরাফেরা করছে। সন্ধ্যা হওয়ার পরে ও বলতেছে যে আমি কিন্তু অন্য রুমে থাকবো না, আমি কিন্তু তোর রুমে থাকবো। পরে আমি বললাম যে এটা কি একটা কথা নাকি, তুই কেন আমার সাথে থাকবি, আমরা তো এখন আগের মতো নাই।
পরে আমার শাশুড়ি বা আমার দেওর কেউ জানতো না যে আমার বন্ধুর সাথে আমার এই কথাগুলো হচ্ছে। সবাই খাওয়া দাওয়ার পরে যার যার রুমে চলে গেছে। এখন ও আর রুমে না ঢুকে বলতেছে যে আমি তোর সাথে থাকবো। তখন আমি ভাবলাম কি যে সবাই তো ঘুমাই গেছে, রাতের অন্ধকারে কি আর কি দেখবে বা বলবে। তখন আমি ওকে বলছি ঠিক আছে তুই চলে আয়। তারপরে ও আমার সাথে রয়েছে। থাকতে থাকতে একসময় মানে মাঝরাতে আমার শাশুড়ি আসছে, আসে আমাকে ডাক দিতেছে যে বৌমা আমি তো ঘুমাইতে গেছি, তো একটা বালিশে হচ্ছে না, আমার কোল বালিশটা দাও। তখন আমি মানে হুট করে উঠছি, ওঠার পরে দরজা খুলবো না, আমি নিজে রেডি থাকবো, আমি কিছু বাইরে করতেছি না বা ওকে লুকাবো, আমি একদম মানে অন্যরকম হয়ে গেছে যে আমি এখন কি জবাব দিব, এটা আমি কি করছি। আর আমার শাশুড়ি তো বাড়ি থেকে শুধু বারবার ডাকতেছে, বলতেছে যে বৌমা কি হলো, তাড়াতাড়ি দরজা খুলো দরজা খুলো। পরে আমি শাড়িটাকে ঠিক করে ওকে খাড়ি নিচে লুকাই দিয়ে বলতেছি আম্মা দিতেছি। এই কথা বলার পরে উনি আসে বলতেছে যে এত দেরি কেন, তুমি তো মানে যাই গিয়েছিলা, তাহলে দরজা খুলতে দেরি কেন হলো। বললাম যে আম্মা আমি আপনার ডাক শুনতে পারি। বলো তুমি তো প্রথম ডাকে আমার সাড়া দিছো, তাহলে কেন দরজা খুলতে দেরি হলো। বিছনা টিছনা আইলে চলে দিকে উনি একটু সন্দেহ করলো। পরে দেখতেছে যে খাটের নিচে আমার ফ্রেন্ড ওখানে আছে, ওর রুমে নেই। তখন আমার শাশুড়ি এক পর্যায়ে মানে রাগে গেছে, রাগে যে ওকে ডাকে আনছে, আইনে একটা থাপ্পড় দিয়ে বলতেছে এটা তুমি কি করছো, এটা যদি সমাজ জানতে পারে তাহলে কি হবে। পরে ও মাপ টাপ চাইলো যে আন্টি সরি ভুল হয়ে গেছে, এরকম হবে না, আসলে বুঝতে পারি না, এটা মানে কাউকে বললেন না। এই কথা বলার পরে আমার শাশুড়ি মানে কাউকে জানায় নাই, যে জানালে তো মান সম্মান তাদেরই যাবে, আমি তাদের ঘরের বউ। তারপরে ওকে ঘর থেকে বের করে দিচ্ছে যে তুমি তোমার রুমে চলে যাও। পরে ও রুমে চলে গেছে, আর বাড়াবাড়ি করে নাই। পরে আমার শাশুড়ি আমাকে বোঝাইতেছে যে দেখো ছেলে বাড়িতে নাই সেটা আমরাও বুঝতে পারি, কিন্তু তুমি এটা কেন করতেছো, বাইরের লোকজন কেন ঘরে ঢোকাইতেছো। তোমার যদি প্রয়োজন হয়, তোমার তো বাড়িতে লোকজন আছে, তুমি তো তাদের সাথে মিশতে পারো, তাহলে তুমি বাইরের তো লোকজন আনার দরকার করে না। পরে আমি বললাম যে আম্মা এটা আপনি কি বলতে চান, আপনি আমাকে বুঝাই বলেন। এখন বলতেছে যে আমার তো দুইটা ছেলে, বড় ছেলে না হয় চলে গেছে, ছোট ছেলে তো বাড়িতে আছে, তুমি চাইলে তার সাথে করতে পারো, তুমি কেন বাইরের লোক আনো। তখন আমি বললাম যে আম্মা এটা কি ঠিক হবে। উনি বললো যে তুমি যেটা করছো এটা কি ঠিক হবে, তুমি যেটা করছো এটা কিন্তু আসলে মাইনে নেওয়ার মতো নয়, কারণ সে বাইরের ছেলে। তুমি যদি করতে চাও তাহলে তুমি বাড়ির মানুষের সাথে করো, আর আমার নিজের ছেলের সাথেই করো, তো তোমার দেওয়া হবে, পর কেউ না। তখন মানে আম্মার কথা আমি একটু অন্যরকম হয়ে যায়, যে আসলে এত ভালো শাশুড়ি দুনিয়াতে আছে, যে আমার বন্ধুর সাথে আমি অন্যায় করছি সেক্ষেত্রে সে আমাকে কিছু না বলে সে আমাকে একটা রাস্তা বের করে দিছে, যে আমি মেয়ে মানুষ মানে ভিতরে কথাটা বলতে পারতেছি না বা সহ্য করতে পারতেছি না। পরে উনি আমাকে হেল্প করে, আর আমি আমার দেওয়ার সাথেই থাকি। আর এই কথাটা আমি আমার স্বামীকে একবার বলি না যে দেখো তুমি দেশে নাই, আমি কিন্তু তোমার ভাইয়ের সঙ্গে আছি, বা ও আমাকে ভালোবাসে, আমার সাথে থাকে। শুধু আমার শাশুড়ি, আমার দেওর আর আমি জানি। তো এখনো আমি এইভাবে চলতেছি আমার শাশুড়ির সাথে, মানে ওনার কথা মতো। আর উনিও জানে যে আমি আমার দেওরকে ছাড়া কিছুই বুঝি না। এরকম করতে করতে এই যে এই নতুন বছরে আমার হাজবেন্ড বাইরে থেকে চলে আসছে। আর আসার সময় উনি আমার জন্য গহনাগাটি, মানে আমি বলি নাই যে আমার জন্য তুমি এগুলো নিয়ে আসো, ওর মন থেকে যা কিছু মন চাইছে ও আমার জন্য নিয়ে আসছে। আসার পরে ওইগুলো আমাকে মানে সারপ্রাইজ দিতেছে যে এগুলো সব তোমার, শুধু আমার জন্য না ফ্যামিলির সবার জন্য আনছে, তার থেকে মানে আমার জন্য সব থেকে বেশি। আর ওইগুলো দেখার পরে আমি মানে আশ্চর্য হয়ে গেছি যে আমার হাজবেন্ড আসলে আমাকে এত ভালোবাসে। হয়তো এতদিনও শুধু আমার কাছেই ছিল না, কিন্তু আমার জন্য ও টাকা ইনকাম করতে গেছে, গহনাগাটি নিয়ে আসছে, শাড়ি কাপড় নিয়ে আসছে। তো একটা মানুষ কতটা ভালোবাসলে এত কিছু করতে পারে, ও তো চাইলে আমার জন্য জীবন দিতেও পারে। আর আমি কি করলাম, আমি নিজের একটু মানে যৌবন সেটাই আমি ধরে রাখতে পারলাম না, একমাত্র লোভে পড়ে গেছিলাম যে ওর সাথে যে জিনিসটা হচ্ছে ওটা আমি ভুলে থাকতে পারছিলাম না, যার কারণে আমি এর ওর সাথে মেলামেশা করছি। আর শেষ পর্যায়ে ওর ভাইকে মানে স্বামী হিসাবেই ধরে নিয়েছিলাম, যে ওর ভাই মনে হয় স্বামী, ও আমার কিছুই না। কিন্তু পরে কি দেখলাম আসলে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আর ও আমার জন্য সব করতে পারে। তখন আমি আমার ভুলটা বুঝতে পারছি যে আমি এতদিন যেটা করছি এটা আসলে অন্যায় করেছি, আর এটা বলার মতো না। এটা যদি আমি ওকে বলি ও আমাকে আস্তে রাখবে কিনা সেটাও জানি না। পরে আমি আমার শাশুড়িকে বললাম যে আম্মা দেখেন এতদিন যা করছি না করছি, আপনি আপনার ছোট ছেলেকে বিয়ে করাই দেন, আমি আর এগুলো করতে পারবো না, আমি আপনার বড় ছেলেকে নিয়ে থাকবো, আর আমি তো ওর বিবাহিত স্ত্রী। তখন আমার শাশুড়ি আমার কথাটা বুঝতে পারে, আর বলতেছে যে এগুলো যা কিছু হয়েছে না হয়েছে তুমি কিন্তু তোমার স্বামীকে বলো না, এগুলো আমাদের ভিতরে সীমাবদ্ধ থাকবে। তখন আমি মানে ওটা বুঝতে পারে আমি আর সামনে খারাপ কিছু ওর সাথে করি নাই, আর সামনে করার ইচ্ছাও নাই। যে পিছনে যেটা ঘটছে ওটা একটা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নিছি, মানে ওটা আমারই দোষ, আমি নিজেকে সামলাতে পারিনি। জাস্ট আমি এটা আমার শাশুড়ি যদি আমাকে বলে, কিন্তু তার দোষ আমি কখনোই দেবো না। সে চাইলে তো আমাকে মারধর করতে পারতো বা আমাকে তাড়া দিতে পারতো, সে কি করলো, সে আমাকে সামলায় রাখলো যাতে আমাদের সংসারটা ভেঙে না যায়, আমি তার বাড়ির পুত্রবধূ হিসাবে থাকতে পারি আজীবনের জন্য। সে আমাকে হেল্প করছে। তো আমার শাশুড়িকে আমি ধন্যবাদ দিই যে সে আমার কাহিনীটা আজ পর্যন্ত কাউকে বলে নাই, আর আমিও কাউকে বলি নাই, এই প্রথম আপনাদের কাছেই বললাম।
মানে এই ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো, আর যার জন্য ভাইয়ের কাছে বলতে আমি বাধ্য হলাম। আশা করি আপনারা যারা আছেন এভাবে কেউ নিজের জীবন নষ্ট করবেন না, স্বামীকে এইভাবে ঠকাবেন না। কারণ তারা কষ্ট করে বিদেশে যায় এই বউ ছেলে মেয়ের জন্যই, আর বউরা কি করে দেশে অন্য ছেলে নিয়ে ফুর্তি করে। প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এইভাবে কেউ করবেন না। সবাই স্বামীর ভালোবাসা যদি পাইতে চান তাহলে অপেক্ষা করবেন, একদিন হলেও সে ফিরে আসবে, কারণ সে আপনাকে বিয়ে করেই গেছে। ঠিক আছে?